এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা একটু পরে হোলি খেলতে যাব দিদির বাড়ি। তো অনেকটা দূর যেতে হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে এখান থেকে দিদির বাড়ি, মানে ওদের বাড়ি থেকে আমাদের ডিস্টেন্স। আর আজকে সাংঘাতিক বাইরের রোদ, তো ওটা দেখে আরও শরীর খারাপ লাগছে আমার। আর কালকে একটু লেট নাইট কাজ করেছি, তো অনেক দেরি করে শুয়েছি, আর সকালে উঠতে ইচ্ছা হচ্ছিলো না। আর দেখবে রাত্রিবেলা যদি আমরা একটু দেরি করে শুই, সকাল উঠে কেমন গা হাত পা ম্যাজ ম্যাজ করে, তো সেই জিনিসটাই হচ্ছে, আর কিছু না। তো অভি ব্রেকফাস্ট বানাচ্ছে এখন। আশা করছি তোমাদের আমার ব্লগ ভালো লাগছে। আর আজকে কিন্তু হোলি দিদির বাড়িতে সেলিব্রেট করবো, ঠিক আছে? তো সেই ব্লগটা আজকে আসছে, সাথে থেকেও পুরো ব্লগটা দেখো, আশা করি খুব খুব মজা পাবে। কিরে শেফ, কি বানাচ্ছিস? চিল্লা। আরে নাইস, অ্যামেজিং। আর চা? চা। চা, আর তোর জন্য মুসলি। নাইস, গুড মর্নিং। গুড মর্নিং। তো এখানে অভি বানাচ্ছে চিল্লা, আর লাইট চালাই, নিজের জন্য মুসলি আর আমাদের চা। এই খেয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়বো, বিকজ ওখানেও একটা টাইম আছে যে ওখানেও খেলা হবে, মানে আমার দিদি সোসাইটিতে অ্যাকচুয়ালি খেলা হবে। আর আমি কিনে নিয়েছি, এই যে আবির কিনে নিয়েছি, এই একটা ডার্ক পিঙ্ক নিয়েছি আর একটা ইয়েলো নিয়েছি। এই কালারগুলো আমার খুব ভালো লাগে। উঠে গেছো? তুমি তো ঘুমাও না রাতে, তাই না মাম্মা? তাই না মাম্মা? ও বাতাসা সোনাটা। কালকে রাত্রিরে আমি কাজ করছি, আর মুখের সামনে এসে দেখছি কি সাদা সাদা কি একটা আছে, ঠিক আছে? আমি ভাবছি কি এটা, ফট করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি আমার দিকে তাকিয়ে বসে আছে মুখের সামনে এসে, মানে আমি টেবিলে বসেছিলাম, ওর নিচটা একদম সামনে এসে এরকম করে আমাকে দেখছে। আর এরকমই করে, মানে এমনিতে তো রাতে ঘুমাতে দেয় না, তোমাদেরকে আগের ব্লগেই বলেছি। আর যদি কেউ জেগে থাকলো, ধরো কোনো কাজ আছে বা কিছু, আমি একটু অফিসের কাজই করছিলাম রাত জেগে, আজকে আমি ছুটি নিয়েছি তাই। সো কেমন করছে, মানে জেগে আছি তো ওর সাথে খেলতে হবে, মুখের সামনে এসে বসে থাকবে যাতে ওকে কোলে নিয়ে একটু আদর করি, এইগুলো করতে থাকে ও। ধরো, এটা ধরো তো, একটু ধরো, ঠিক করে ধরো। ওলে বাবলে, কি রে, রেডি হচ্ছিস? কবে কিনলি কুর্তিটা? কেন আগের বছরও তো পরেছিলিস। 250 টাকার কুর্তি, রক্স। রংগুলো উঠে গেছে আগের বছরের। রং লাগে এটাতে না, কিছু হয়। এটা হচ্ছে আমার হোলি সিনথেটিক না? কুর্তি। হ্যাঁ সিনথেটিক, পলিস্টার মতো কিছু একটা, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এখন কোথায় 250 যাচ্ছিস? টাকা দিয়ে। হ্যাঁ দিদির বাড়ি। হোলি খেলবি? ইয়েস, কত লেট হয়ে গেছে, এতক্ষণে মনে হয় খেলে সবাই পালিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। চ তাহলে। হ্যাঁ চল। আজকে হোলি, তাই রাস্তা একদম ফাঁকা। তাও কত হাই স্পিডে যাচ্ছে, মানে এটা যদি হোলি না হতো, নর্মাল ওয়ার্কিং ডেজ হতো, তাহলে এই ব্রিজের ওপরেই কতটা জ্যাম থাকে। এখন হচ্ছে পুরো রাস্তা ফাঁকা। হোলি খেলা মানেই হাজার আনন্দ, রং, উৎসব। বছরেই একটা দিন মনে হয় যে ভীষণভাবে আনন্দ করি। তো চলে এলাম এখানে দিদির সোসাইটিতে, খুব খুব আনন্দ হয়েছে। বাট হ্যাঁ, একটাই জিনিস, আমরা যখন এসেছি তখন কিন্তু ওদের হোলি খেলা শেষের দিকে, বিকজ ওরা অনেক সকাল থেকে খেলছিল, আর আমরা বেশ একটু লেটে এসেছি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, এখনও খেলছিল সবাই। এখানে গান চলছে বলে আমাকে একটু ভয়েসটা দিতে হলো, বিকজ নাহলে তোমরা জানো যে কপিরাইট ইস্যু আসতে পারে। আর আমরা তো এখানে 2টো রং নিয়ে এসেছিলাম অলরেডি, তো অলমোস্ট এখানে সবার রং শেষ হয়ে গেছিলো, তো ভাগ্যিস আমরা 2টো আবির এনেছিলাম। এইবারের প্ল্যানটা দিদির বাড়িতে এসে খুব ভালো করেছে, বিকজ কোনো হোলি পার্টিতে গেলে এত মজা হবে না, যেই মজাটা কিন্তু আজকে এইখানে হচ্ছে। মুখে রং লাগাতো হ্যাপি হোলি নিমো, হ্যাপি হোলি। এখানে হোলি খেলতে গিয়ে মনে পড়ে গেল সেই ছোটবেলায় আমাদের বাবার অফিস কোয়ার্টারে যখন আমরা সবাই মিলে নিচে নামতাম, কতক্ষণ ধরে হোলি খেলতাম, জল রং, পিচকারি। আজকে সেই দিনটাই মনে পড়ে গেল, কারণ আমি অনেক দিন পর দিদির সাথে হোলি খেলছি, বিকজ আগে তো ও ব্যাঙ্গালোরে থাকতো, আমি কলকাতায় থাকতাম, তো সেভাবে টাইম ম্যাচ করতো না। তো আজকে খেলে খুবই ভালো লাগছে।
অবস্থা এখানে। আর একজন জল ছিটিয়েছে পিচকারি দিয়ে। অনেকে রং খেলবে না, আমাকে বলে এসেছিল। আর আমাকে এখানে পুরো ভিজিয়ে দিয়েছে, কি অবস্থা। খুব তোর পিচকারি দিয়ে ইয়ে করার শখ না, নিমোর পিচকারিটা। কেড়ে চোখে কি ছেটালো। যাচ্ছি দেখি সবুজ রং পাই নাকি, সবুজ রঙের অভাব হয়েছে এখানে। নিমোর পিচকারিটা নিমোকে রিটার্ন কর। কেমন লাগছে এখানে হোলি খেলে? আরে দাঁড়া না, দেখ ভালো তোরা ফিনিশ করে দিয়ে যা, তোকে লাগিয়ে দিয়ে আর কি করবো। আরে মাথা আমার শ্যাম্পু নেই। আমার বাড়িতে শ্যাম্পু তুমি চুলটা তো সুন্দর জাস্ট কালারটা দেওয়ার জন্য। গ্রিন কালার আছে, গ্রিন কালার। খুব মজা হলো এখানে এসে, বাট আমরা এলাম আর গানটা বন্ধ করে দিল, এটাই খারাপ লাগছে। আরেকজন ছবি তুলছে সবার। খুব খুব মজা হয়েছে এখানে, জাস্ট ভীষণ মজা। এটাই কি আমরা এন্ড মোমেন্টে এসেছি একদম, আরেকটু আগে এলে আরো ভালো হতো। হ্যাপি হোলি। পোস্তা রাহুল এখন আদি মানা পরে বাড়ি যাচ্ছে। হোলি খেলা ডান, এবার বাড়ি যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখি। বাপরে ফ্রেশ হতেই যে কতক্ষণ লাগবে, এই তো রং খেলে নিলাম, এবার রংটা তোলার পালা, ওটাই হচ্ছে সাংঘাতিক। এখন আমরা সব স্নানের জন্য লাইন দিয়েছি, এক এক করে সব যাওয়া হচ্ছে যেটা হয়। তো আমি ওয়েটিং লিস্টে আছি। আর দেখো এইখানে হোলি খেলাটা হচ্ছিল, বারান্দা থেকে দেখা যাবে। এই যে এখন সব অলমোস্ট চলে গেছে, তাও আছে কিছু লোক। অনেক সকালে স্টার্ট হয়েছে, 9টা থেকে স্টার্ট হয়েছে। আমরা একটু লেটেই এসছি, আসলে উঠতে দেরি হয়ে গেছিলো, যেটা বললাম কালকে রাতে একটু কাজ ছিল। তো এই হলো আজকের হোলি খেলা আমাদের, খুব এনজয় করেছি। তাই এই দাঁড়া দাঁড়া খাবে। ও তুমি খাবে? এই হায়দ্রাবাদি বিরিয়ানি এনেছে। এটা কি বিরিয়ানি? হায়দ্রাবাদি বিরিয়ানি এনেছে। এই কলকাতা বিরিয়ানি অর্ডার দাওনি তাহলে? এই দিদি বিরিয়ানিটা হায়দ্রাবাদি তো, তাহলে বলছে না না কলকাতা করেছি, দেখো এখন হায়দ্রাবাদি। আগের দিন সব এসেছিল, ডিম আলু সব এসেছিল। আলু ডিমও দেয়নি। এই কি রে, সেটা তো আমি বলছি, আলু ডিম কিছু দেয়নি। তাহলে আলুটা ছাড়, এ মা। ডিমটা বয়েল করে না। আলু ছাড়া বিরিয়ানি অসম্ভব, মানে খাওয়াই যায় না। এই আমি স্নান করে বেরোলাম জাস্ট, বিকেলে আমরা এখান থেকে চলে যাবো আবার। তো তার মধ্যে খাওয়া দাওয়া, তো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, এইবার এসেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। মানে অর্ডার করা হয়েছিল কলকাতা বিরিয়ানি, বাট পাঠিয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হয়তো ছিল না, বাট এটা তো কোনোদিনও করে না, জানি না কী করে এটা করলো। দেখি কমপ্লেন করি জোম্যাটোতে যদি কিছু হয়। বুঝতে পারছি না। আরে আজকে যেতে হবে, কালকে অফিস আছে না। এই হচ্ছে সেই লাল হায়দ্রাবাদি বিরিয়ানি। আর আমরা আবার আলাদা করে কলকাতা বিরিয়ানি অর্ডার করেছি, এখনও খেতে পারছে না, তাই বাধ্য হয়ে কলকাতা বিরিয়ানিটাই খাবে। আইসক্রিম খাবি নিমো? হ্যাঁ। কোন আইসক্রিম? ভ্যানিলা। ওই দেখ ভ্যানিলা, দেখলি তো? চকলেটের এখানে ভোট নেই সেরকম। আমি তো তোর ভিডিও শুট করিনি, চুলা লাগছে। আমি তো তোর ভিডিও শুট করিনি। বলো কিছু। কি বলবো? কেমন আছো? কি খেয়েছো আজকে বলো? ঝাল ঝাল বিরিয়ানি খেয়েছো? আজকে চলে যেতে হবে, কালকে অফিস আছে না আমার। হ্যাঁ বিকালেই যাবো। সো আমরা এখন খেয়ে দে একটু ভাত ঘুম হয়নি, এবার চলে যাচ্ছি আমরা ডিপ্লোম্যাট দেখতে। সামনে ভারতী সিটি আছে, ওখানে গিয়ে আমরা ডিপ্লোম্যাট দেখছি। আমি, দিদি আর অভি যাচ্ছি। রাহুলদার নিমো বাড়িতে ঘুমাচ্ছে।
কি গরম, বাপরে বাপ। এই যে আমরা চলে এসেছি ভারতী সিটি মল, ব্যাঙ্গালোর। হ্যাঁ, এই ভর দুপুরে কেউ সিনেমা দেখতে আসে? এরকম পাগল আমরাই আছি। না না ভর্তি ছিল তো হ্যাঁ। মেন সিটগুলো। নতুন সিনেমা তো ভরে যাবে। অনেকদিন তারপরে হ্যাঁ ও সবাই শুয়ে আছে রোদের মধ্যে। না, রোদে না। রোদ না, ওখানটা ছায়া ছায়া আছে, তাই সব শুয়ে আছে ওদিকে। সিনেমা 4:10, এখন 4:01 বাজে। আমরা চলে এসেছি মোটামুটি। এবার হঠাৎ করে আমরা জল তেষ্টা পেয়ে গেছে এখানে, তাই জল কিনে খাওয়া হলো। আর পিভিআরে মেবি জল অ্যালাউ করে না ভেতরে, করবে তো, করবে না, পকেটে ঢোকাও। দেখা যাক জলটা অ্যালাউ করে কিনা। পকেটে কেউ জল ঢোকায়? পকেটে। খুব সুন্দর বানিয়েছে এই পিভিআরটা। আমরা যে পিভিআরগুলোতে যাই ওটা এত সুন্দর ডেকোরেটেড নয়। ফিনিক্স মার্কেট সিটিতে ভারতী মলেরটা বেশ ভালো। হলে ঢুকে বসে আছি, 4:10 বাজে, সেরকম লোকও নেই আর সিনেমাও স্টার্ট হয়নি। এই যে আর একজন বলছে মনে হচ্ছে সিনেমাটা মনে হবে না স্টার্ট আজকে। কি রে, ঘুমাতে এসেছিস? পুরো ডিহাইড্রেশন লাগবে। এক তো হলি, তার মধ্যে এত ঘুম পাচ্ছে। কেমন লাগলো সিনেমাটা? ভালো। আগে তুই বল। হ্যাঁ, না না, এমনি তো ভালোই। হ্যাঁ। ট্রু স্টোরির উপরে হ্যাঁ। মানে বেসড, তাই জন্য অনেক কিছু জানা যায়। হ্যাঁ অনেক কিছু জানা যায় না, হাই কমিশন, হ্যাঁ। হ্যাঁ মানে ওদের ব্যাপারে কি হয়েছিল, হ্যাঁ। ডিপ্লোম্যাট, বেশ ভালো মুভি। হ্যাঁ, দেখে ভালো। আসো তোমরা সবাই গিয়ে। স্টোরি যদি কেউ পছন্দ করে তাহলে হ্যাঁ। ভালো। হ্যাঁ হ্যাঁ। আর তোর কেমন লাগলো অভি? দারুণ দারুণ। আর এটা স্টোরিটা মানে যেটা নিয়ে করেছে সেটা খুব হ্যাঁ ভালো মানে ছিল, এটা ট্রু স্টোরি। ট্রু স্টোরির উপরে। হ্যাঁ জানা যায় অনেক ছোট ছোট গল্প থাকে যেগুলো হ্যাঁ। মানে আমরা অনেক সময় নিউজ ফলো করি না বলে জানতে পারি না, বাট দেন লাস্টে একটা অরিজিনাল স্টোরিটা দেখালো, লাস্টে হ্যাঁ। একটা অরিজিনাল ওটাই বেশি ক্লিপটা। ভালো লেগেছে। হ্যাঁ লিফট আছে? হ্যাঁ চল। আমরা এখন বালিশের দোকানে যাচ্ছি, কিছু বালিশ বানানোর ছিল তো দেখলাম এখানে আছে দোকানটা, ওখানেই যাচ্ছি। তো আমরা এতক্ষণ ছিলাম না, আর বাতাসের অবস্থা দেখো, মানে সত্যি ওকে বাড়িতে রেখে যেতে খুব খারাপ লাগে, বাট যখন বেরোনোর থাকে তখন কিছু করার নেই। জাস্ট দেখো যে এসেই মানে অভি জাস্ট চেয়ারে বসেছে আর কিভাবে ওকে ছেঁকে ধরেছে, এই হচ্ছে ওর অবস্থা। ওলে বাবলে, থামালে চলবে না, এখন থামালে কি চলবে, তাই না মাম্মা? ওলে বাবলে, দেখ 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 কেমন করবে এখন। কোথায় গেছিলে তুমি? ঘুমো করছিলে এতক্ষণ? ওলে বাবলে, বাতাসেরও ঘুম পেয়ে গেছে আর আমরাও জাস্ট ঢুকলাম বাড়িতে। তো চলো ফ্রেশন আপ হয়ে যাই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে। তো ভালো থেকো সবাই, চলো গুড নাইট, বাই।